প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মন আর আত্মা ছুটে যায় পবিত্র কাবার দিকে। এটা আমাদের ঐক্যের প্রতীক। কিন্তু এমন একটা ভবিষ্যৎবাণী আছে যেখানে বলা হয়েছে এই কাবা একদিন ধ্বংস হয়ে যাবে। আর এই কথাটা শুনলেই অনেকের মনে একটা ভয় কাজ করে, একটা বিভ্রান্তি তৈরি হয়। তো চলুন আজ আমরা এই ভবিষ্যৎবাণীর গভীরে যাব, ভয়টাকে বিশ্বাস দিয়ে বদলে ফেলার চেষ্টা করব আর এর আসল বার্তাটা বোঝার চেষ্টা করব। দেখুন, এটা তো শুধু একটা দালান না, তাই না? এটা আমাদের প্রার্থনার কেন্দ্র, আমাদের ইতিহাসের একটা জীবন্ত অংশ, আর সারা দুনিয়ার কোটি কোটি মানুষের আবেগের জায়গা। এর সাথে আমাদের সম্পর্ক এতটাই গভীর যে এটার কোনো ক্ষতি হতে পারে এটা ভাবাই যায় না। আর ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে কিন্তু পরিষ্কার বলা আছে যে ঠিক এমনটাই ঘটবে। আর স্বাভাবিকভাবেই এই কথাটা জানার পর মনে অনেক প্রশ্ন আর উদ্বেগ জাগে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সেই হাদিসটার দিকেই তাকাই, যেটা এই সবকিছুর মূল। হাদিসের কথাটা কিন্তু একদম সোজা সাপটা। এখানে বলা হচ্ছে একজন ব্যক্তি এই পবিত্র ঘরটা ধ্বংস করে দেবে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কে এই লোকটা আর কখন ঘটবে এই ভয়ঙ্কর ঘটনাটা? হাদিসে কিন্তু এই লোকটার কিছু শারীরিক বর্ণনাও দেওয়া আছে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। আর সমস্যাটা হয় ঠিক এইখানে। মানুষজন বর্তমান সময়ের বিভিন্ন ঘটনার সাথে এই বর্ণনাগুলো মেলানোর চেষ্টা করে, আর তাতেই তৈরি হয় নানা ভুল বোঝাবুঝি। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় আর সাধারণ ভুলটা হয়ে যায়। অনেকের মধ্যেই একটা ধারণা কাজ করে যে এই ঘটনাটা হয়তো আমাদের সময়েই, খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। অনেকেই আজকালকার ভূরাজনৈতিক পরিস্থিতির সাথে এই ভবিষ্যৎবাণীকে মেলাতে শুরু করে। বিভিন্ন দেশের মধ্যকার ঝামেলা বা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু সত্যি বলতে এটা একটা বিরাট ভুল ধারণা, যেটা শুধু শুধু ভয় আর বিভ্রান্তিই ছড়ায়। আচ্ছা, তাহলে যদি এটা এখনকার রাজনীতি নিয়ে না হয়, তাহলে আসল ব্যাপারটা কি? ইসলামিক স্কলাররা কিন্তু এই ব্যাপারে একমত। তাদের মতে এই ঘটনা আমাদের সময়ের জন্য নয়, এটা ঘটবে পৃথিবীর একেবারে শেষ মুহূর্তে, যাকে আমরা বলি শেষ জামানা। চলুন এর সঠিক প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। এটা কোনো রাজনৈতিক যুদ্ধ বা মানুষের বানানো কোনো প্ল্যান হবে না, বরং এটা হবে কিয়ামতের একটা চূড়ান্ত আলামত। আর এটা ঘটবে এমন একটা সময়ে যখন পৃথিবী থেকে ইসলামের মূল ভিত্তিগুলোই প্রায় মুছে যাবে। আর এই পয়েন্টটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাবা ধ্বংস হওয়াটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা হবে না। এটা একটা লম্বা প্রক্রিয়ার একদম শেষ ধাপ। হাদিস অনুযায়ী এর আগে পৃথিবীতে মানুষ ইসলামকে ভুলে যাবে, হজ করা বন্ধ হয়ে যাবে, এমনকি কোরআন শরীফও উঠিয়ে নেওয়া হবে। সুতরাং যতদিন আমরা ইসলাম পালন করছি, হজ হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, আমরা নিশ্চিত থাকতে পারি যে সেই সময়টা এখনও অনেক অনেক দূরে। ইমাম ইবনে হাজারের মতো বড় বড় ইসলামিক স্কলাররাও কিন্তু এই ব্যাপারে একমত। তারা একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই ঘটনা আমাদের সময়ে ঘটবে না, এটা হবে সময়ের একেবারে শেষ প্রান্তে, যখন দুনিয়ার আয়ু প্রায় ফুরিয়ে আসবে। আচ্ছা, কখন ঘটবে সেটা তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো কেন? এই ভবিষ্যৎবাণীর পেছনে আমাদের জন্য আসল শিক্ষাটা কি? চলুন এবার সেদিকে একটু মনোযোগ দিই। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো আমাদের ফোকাসটা ঠিক করা নিয়ে। এই হাদিসের মূল বার্তাটা কিন্তু খুবই শক্তিশালী, আর তা হল এই দুনিয়ার সবকিছুই একদিন শেষ হয়ে যাবে, এমনকি পবিত্র কাবার দেয়ালও। কিন্তু একটা জিনিস যা সব সময় থাকবে, যা আমাদের সাথে কবরে এবং তারপরেও যাবে, তা হল আমাদের ঈমান বা বিশ্বাস। তাই আমাদের আসল দায়িত্বটা দেয়াল রক্ষা করা নয়, বরং সেই বিশ্বাসকে রক্ষা করা এবং আরও মজবুত করা। আর এখান থেকেই আমরা আমাদের দ্বিতীয় গভীর শিক্ষার দিকে এগুতে পারি, যেটা আমাদের ভয় আর বিশ্বাসের উৎস নিয়ে কথা বলে। আমাদের ভয়টা দুনিয়ার রাজনীতি বা মানুষের ষড়যন্ত্র নিয়ে হওয়া উচিত নয়। দুনিয়া কবে, কিভাবে শেষ হবে, তার পুরো পরিকল্পনাটা একমাত্র আল্লাহরই করা। আমাদের কাজ হলো সেই পরিকল্পনার উপর বিশ্বাস রাখা আর নিজেদেরকে পরকালের জন্য প্রস্তুত করা, কারণ সেটাই তো আসল এবং চিরস্থায়ী জীবন। এবং ৩ নম্বর যে আধ্যাত্মিক বিষয়টা, সেটা আমাদের দুনিয়া আর আসমানের মধ্যকার সম্পর্কটা বুঝতে সাহায্য করে। এই ব্যাপারটা খুবই সুন্দর। আমরা পৃথিবীতে যে কাবা দেখি, সেটা আসলে আসমানে থাকা একটা আসল ঘরের প্রতিচ্ছবি। সেই ঘরটার নাম হল বাইতুল মামুর। তো পৃথিবীর এই কাঠামোটা যদিও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এর পেছনের যে আধ্যাত্মিক বাস্তবতা, সেটা চিরস্থায়ী এবং অবিনশ্বর। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই ভবিষ্যৎবাণীটা আসলে ভয় পাওয়ার জন্য না, বরং এটা আমাদের জন্য একটা শক্তিশালী আধ্যাত্মিক ওয়েক আপ কলের মতো। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম?
প্রথমত, আমাদের মনোযোগ দেয়ালের চেয়ে নিজের বিশ্বাসকে রক্ষা করার দিকে বেশি দিতে হবে। দ্বিতীয়ত, দুনিয়ার ঘটনা নিয়ে ভয় না পেয়ে বিচার দিবসের জন্য প্রস্তুতি নিতে হবে। আর সবশেষে, মানুষের রাজনীতির উপর ভরসা না করে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। শেষ কথা হল, এই হাদিসটা আমাদের একটা চিরন্তন সত্য মনে করিয়ে দেয়। আমাদের আসল ঠিকানা কিন্তু এই দুনিয়ার রাজনীতি বা দালান কোঠা না। আমাদের আসল আর চূড়ান্ত গন্তব্য হল পরকাল, আর সেখানে আমরা কতটা সফল হব সেটা নির্ভর করবে আমাদের বিশ্বাস আর ভালো কাজের ওপর।